ওয়েলকাম টু অদ্বিতীয় এডুকেশন ক্লাস 12 সেকেন্ড পর্ব। ইন অ্যানাদার মোমেন্ট, পেজ নাম্বার 124। ইন অ্যানাদার মোমেন্ট, অন্য মুহূর্তের মধ্যে। ডাউন ওয়েন্ট অ্যালাইস আফটার ইট, অ্যালাইস এর পিছনে ধাওয়া করেছিল, অনুসন্ধানে যাচ্ছিল। নেভার ওয়ান্স কনসিডারিং, একবার ও কখনো বিবেচনা না করে। হাউ ইন দ্য ওয়ার্ল্ড, কীভাবে পৃথিবীর মধ্যে। সি ওয়াজ টু গেট আউট এগেন, পুনরায় সে বেরিয়ে আসতে বাধ্য হয়েছিল। দ্য র্যাবিট হোল ওয়েন্ট স্ট্রেট অন, র্যাবিট অর্থাৎ খরগোশের গর্তটি সোজা গিয়েছিল। লাইক এ টানেল ফর সাম ওয়ে, কিছু পথের জন্য সুড়ঙ্গের ন্যায়। অ্যান্ড দেন ডিপ সাডেনলি ডাউন, এবং তারপর হঠাৎ গভীরে নামল। সো সাডেনলি দ্যাট, এতই হঠাৎ যে। অ্যাকচুয়ালি খরগোশের গর্তটা কোথায় সেটাকে অনুসন্ধান করেও যাচ্ছে। অ্যালাইস হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক, চিন্তা করার মতো এক মুহূর্ত ছিল না অ্যালাইসের কাছে। অ্যাবাউট স্টপিং হারসেলফ, নিজে নিজে থামার ব্যাপারে। বিফোর সি ফাউন্ড হারসেলফ, নিজে দেখার পূর্বে। ফলিং ডাউন, পড়ে যেতে। হোয়াট সিম টু বি এ ভেরি ডিপ ওয়েল, যা একটি খুব গভীর কুয়া বা কূপের মনে হয়েছিল, কূপের মতো বলে মনে হয়েছিল। ইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ, হয় পাতকুয়াটি বা কূপটি খুব গভীর ছিল। অর সি ফেল ভেরি স্লোলি, অথবা সে খুবই ধীরে পড়ে গিয়েছিল। ফর সি হ্যাড প্লেন্টি অফ টাইম, কারণ তার কাছে অনেক সময় ছিল। অ্যাজ সি ওয়েন্ট ডাউন, যেহেতু সে নেমেছিল। টু লুক অ্যাবাউট হার, তাকে সন্ধান করতে। অ্যান্ড টু ওয়ান্ডার, এবং অবাক হতে। হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট, পরে কী ঘটতে চলেছিল। ফার্স্ট সি ট্রাইড, প্রথম সে চেষ্টা করেছিল। টু লুক ডাউন, নিচে তাকাতে। অ্যান্ড মেক আউট, এবং বুঝতে। হোয়াট সি ওয়াজ কামিং টু, কি তার কাছে আসতে চলেছিল। বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং, কিন্তু এটি এত অন্ধকার ছিল যে কিছুই সে দেখা যাচ্ছিল না, কিছুই দেখা যায়নি, এত অন্ধকার সেখানে। দেন সি লুকড অ্যাট দ্য সাইডস অফ দ্য ওয়েল, তখন সে পাতকুয়ার পাশগুলিতে তাকালো বা ধারগুলিতে তাকালো। অ্যান্ড নটিসড দ্যাট, এবং লক্ষ্য করলো যে দে ওয়ার ফিল্ড উইথ কাপবোর্ডস অ্যান্ড বুক সেলফস, তারা কাপবোর্ড বা আলমারি এবং বইয়ের সেলফে ভর্তি ছিল, পাশাপাশিগুলো। হেয়ার অ্যান্ড দেয়ার, ইতস্তত। সি স ম্যাপস অ্যান্ড পিকচার্স, দেখলো মানচিত্রগুলি এবং ছবিগুলি। হাং আপন পেগস, গোঁজ বা খোঁটার উপর ঝুলানো আছে। সি টুক ডাউন এ জার ফ্রম ওয়ান অফ দ্য সেলফগুলি থেকে একটি বয়ম নামালো। অ্যাজ সি পাস্ট, যেহেতু সে অতিক্রম করছিল বা চলে যাচ্ছিল। ইট ওয়াজ লেবেলড, এর উপরে লেবেল করা ছিল বা চিহ্নিত করা ছিল। অরেঞ্জ মার্মালেড, কমলা লেবুর আচার। অরেঞ্জ মার্মালেড হচ্ছে কমলা লেবুর আচার। বাট টু হার গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট, কিন্তু তার কাছে এটি হতাশার ছিল। ইট ওয়াজ এমটি, এটি ছিল ফাঁকা। সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার, সে বয়ামটিকে ফেলে দিতে পছন্দ করেনি, বয়ামের মধ্যে কিছুই নেই। ফর ফিয়ার অফ কিলিং সামবডি আন্ডারনিথ, যদি সে বয়ামটা ফেলে দেয় তাহলে নিচে যদি কেউ থাকে তাহলে সে চাপা পড়বে বা সে মারা যাবে। নিচে কাউকে হত্যা করার ভয়ে সে বয়ামটাকে ফেলেনি, কারণ সে ভেবেছিল যে বয়ামের মধ্যে কোনো আচার থাকতে পারে, যেহেতু লেবেল করা আছে। আর সে অ্যাকচুয়ালি গর্তটা খুঁজেই এসেছিল যে গর্তটা কোথায় গেছে। খরগোশটি ওই গর্তে যখন চলে যাচ্ছে, কোথায় যাচ্ছে দেখলো, এবং প্রচুর গভীর ছিল। আশেপাশে দেখলো অনেকগুলো শেলফ আছে, এবং শেলফের মধ্যে দেখলো যে আছে ওই আচারের বয়াম ছিল, কিন্তু সেটা কিছু নেই। পরে সে আচারের বোতলটা কিন্তু ফেলেনি, বয়ামটা ফেলে দেয়নি, জারটা ফেলে দেয়নি। সো ম্যানেজ টু পুট ইট ইনটু ওয়ান অফ দ্য কাপবোর্ডস, আবার সেই আলমারির মধ্যেই, সুতরাং একটি কাপবোর্ডের বা আলমারির মধ্যে এটিকে কোনো রকমে সে রাখার ব্যবস্থা করে ফেললো।
অ্যাজ হি ফেল পাস্ট ইট, যেহেতু সে ওটা ক্রস করে অনেক দূর চলে যাবে, সেই জন্য ওইখানে আপাতত জারটিকে ঢুকিয়ে দিল, জারটিকে ওখানে আলমারিতে রেখে দিল। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে। প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব দ্য চ্যানেল।